এই মুহূর্তে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে শাহবাগে এবং আমরা সরাসরি যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছিলাম। এবং জাতীয়করণের দাবিতে শিক্ষকদের, মাদ্রাসা শিক্ষকদের যে প্রধান উপদেশ অভিমুখে যে তাদের কার্যালয় অভিমুখে যে তাদের পদযাত্রা ছিল এবং সেই পদযাত্রাতে হচ্ছে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এবং এই মুহূর্তে শাহবাগে কিন্তু শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে আমরা দেশে জল কামানো প্রস্তুত রাখা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে তারা যখন প্রধান উপদেশ অভিমুখে রওনা দিয়েছিল তখনই শাহবাগ মোড়ে আসার আগে তাদেরকে জল কামান নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এখানে অনেক শিক্ষক আহত হয়েছেন এবং তারা তাদের দাবি হচ্ছে তারা আগামীতে তাদের যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তাদের যে বেতন এবং চাকরি রয়েছে এবং সেটি অত্যন্ত নগণ্য এবং তারা তাদের সেটি জাতীয়করণের দাবি তুলছেন এবং তারা তাদের যে কার্যকলাপ রয়েছে এবং সেই কার্যকলাপের এগেনিস্টে তাদের এই যে সকল শিক্ষকদের মতো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো তাদেরও জাতীয়করণের দাবি ছিল এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা দুঃখিত শিক্ষকরা হচ্ছে আদায়ের লক্ষ্যে দীর্ঘ 10 দিন যাবৎ কিন্তু তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং তারা শাহবাগে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা প্রধান উপদেষ্টার কার্যালয় বাসভবনের অভিমুখে রওনা হয়েছে এবং সেই অভিমুখে রওনা দেওয়ার সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে টিএসসি হয়ে শাহবাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই অগ্রসর হওয়ার প্রেক্ষিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি বাধা দেওয়া হয় এবং তারা শাহবাগ মোড়ে আসার সাথে সাথে তাদের উপরে জলকামান নিক্ষেপ করা হয় এবং সেই জলকামানের প্রেক্ষিতে অনেকে আহত হয়েছেন এবং অনেক শিক্ষকরা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম আরও একজন আহত হয়েছেন এবং তিনি হঠাৎ করে অজ্ঞান সেন্সলেস হয়ে গেছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে একজনকে আহত অবস্থা নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি তার অবস্থা তিনি অজ্ঞান হয়ে গেছেন এবং পুলিশ লাঠিচার্জ করছে, অভিযোগ করছে এবং একই সঙ্গে তারা হচ্ছে তাদের সাথে হচ্ছে তাকে এখন দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছেন তার সহকর্মীরা এবং এই মুহূর্তে একজন শিক্ষক আহত অবস্থা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কয়েকজন এর আগেও কয়েকজন আহত হয়েছে এমনটাই খবর জানা গেছে এবং পুলিশ কিন্তু কঠোর অবস্থা বিরাজ করছে এবং এখানে এই মুহূর্তে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো। একজন আহত করছে, পুলিশেরা পিটাই আহত করছে, গুলিও খাইছে, পায়ে টিয়ার সেলেরই লাগছে, পায়ে টিয়ার সেল খাইছে, পুলিশে আহত করছে। বাইরে সম্ভবত হাত পাও ঠান্ডা হয়ে গেছে, পালস নাই, আমার মনে হয় পালস নাই, সে মারা গেছে নিশ্চিত। আমি শুধু শিক্ষক না, আমি একজন সিনিয়র পল্লী চিকিৎসক, 2011 সালে পল্লী চিকিৎসক হচ্ছি। আমি পালস দেখছি, পালস তার নাই, সে নিশ্চিত মারা গেছে। বাসা কোথায় তারা চিনেন আপনারা? না, আমি বাসা চিনি না, নামটা চিনি শুধু। একসাথে থাকছি আনোয়ার হোসেন। দেখেন কি নির্মম ব্যবহার করলো। পুলিশের যে চরিত্র সেই চরিত্র এখনো বদলায় নাই, পুলিশের যে চরিত্র এখনো বদলায় নাই, তাদের সে রূপ ফ্যাসিবাদের রূপের মতো এখনো তাদের সেই রূপ আছে। তারা দেখেন আমাদের নিরীহ শিক্ষক যেগুলা, সেই শিক্ষকের গায়ে লাঠি চার্জ করলো। মহিলারা, মা বোন জাতি, তাদেরকে নির্মম ভাবে চুলের মুঠি ধরে তাদেরকে অত্যাচার করেছে। কেন আমাদের উপর এত দমন পীড়ন কেন? আমরা ন্যায্য অধিকার আদায় করার জন্য আসছি, আমরা জানি যে অন্তর্বর্তী সরকার আছে বৈষম্য দূর করার জন্য, কিন্তু এখানে বাংলাদেশের রন্ধে রন্ধে প্রতিটা শিরায় শিরা যাদের বয়স 60-এর কোটায় চলে গেছে, অনেক শিক্ষক এই দুনিয়ার থেকে চলে গেছে, অনেক শিক্ষকের ছেলে পেলে আবার শিক্ষক হয়েছে, তাদের বয়স 50 হয়ে গেছে, কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উপরে এত কেন নির্মম ব্যবহার? আমাদের এই বৈষম্য দূর এখনো দেশ থেকে হয় নাই, এইটার আমরা ন্যায্য বিচার চাই। সে পর্যন্ত আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারির ন্যায় জাতীয়করণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোথায় থাকবো? এটা বলে রাজপথ ছাড়া আমরা কোথায় যাব না, এইটাই আমাদের শেষ দাবি। আপনাদের এখন বেতন ভাতা কি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? আমাদের কোনো বেতন ভাতা নাই। 100 প্রতিষ্ঠান আছে যেটা সম্মানী ভাতা মাত্র 2500 থেকে 3500 টাকা করা হয়েছে সম্মানী ভাতা মাত্র 1500 প্রতিষ্ঠানে, আর বাদ বাকি 6 থেকে 7000 মাদ্রাসায় কোনো বেতন ভাতা সম্মানী কিচ্ছু নাই। তাহলে আমরা কিভাবে এইভাবে আমরা কেন আমাদেরকে এই বঞ্চিত, আমরা বেতন ভাতা থেকে বঞ্চিত? যে দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নাই যেই সেক্টরে চাকরি আছে বেতন নাই, আর ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ীর উপর কেন এই বৈষম্য? আমরা দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে, সরকারের কাছে একটাই দাবি,
জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষকের সঙ্গে এবং তারা ঢাকা সারা বাংলাদেশ থেকে অনেক শিক্ষক শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন, অনেক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি একজন দর্শক, আজকে বেশ কয়েকদিন যাবতীয় হচ্ছে তারা প্রেস ক্লাবে হচ্ছে মানববন্ধন সমাবেশ করছে এবং বিক্ষোভ সমাবেশ করছে এবং সেখান থেকে তাদের আজকে বিগত 10তম দিনে তারা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের পদযাত্রাটি শুরু করে এবং সেই পদযাত্রার প্রেক্ষিতে হচ্ছে তারা আসলে প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হয়ে হচ্ছে টিএসসি হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছিল এবং সেই অগ্রসরের মুখে শাহবাগের মুখে তাদের পুলিশের বাধার সম্মুখীন হয় এবং সেখানে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য এক পর্যায়ে জলকামান নিক্ষেপ করে এবং পরবর্তীতে অনেক শিক্ষকগুলো আহত হয়েছে এবং সেই শিক্ষকদের আহত অনেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং তাদের দাবি হচ্ছে তারা দীর্ঘদিন যাবৎ যে মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং তাদের কোনো জাতীয়করণ করা হয় না, তাদের কোনো বেতন ভাতাদি না থাকার কারণে তারা আসলে সেই দাবিতে আসলে রাজপথে নেমে এসেছেন এবং সেখান থেকে আমরা দেখছিলাম বেশ সারা বাংলাদেশ থেকে অনেক শিক্ষকরা এখানে এসেছেন, এখানে নারী শিক্ষক রয়েছেন এবং তার পাশাপাশি এবং একই সঙ্গে তারা বারবারই বলছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেটা প্রাইমারি পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে তাদের দাবি আদায় করেছেন এবং 1500 প্রাইমারি প্রাইমারি প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হলো এবং এখন পর্যন্ত মাদ্রাসা শিক্ষকদের প্রতি বা মাদ্রাসার প্রতি এখনো সরকারের কোনো সুদৃষ্টি না থাকার কারণে তারা আসলে তাদের দাবি আদায়ের জন্য রাজপথে এসছে এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এমনটা তাদের দাবি এবং আমরা আরো কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো এখন পর্যন্ত তাদের কি এই বৈষম্য স্বীকার করে নিচ্ছেন। একই পরিবর্তে 26,000 প্রাইমারি জাতীয়করণ করে নিচ্ছে, অথচ আমাদেরকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে বিনা বেতনে আজকে 39 বছর যাবৎ শ্রম দিয়ে আসছে, ছাত্রদেরকে পাঠদান করাইতেছে, অথচ আমরা তো এদেশেরই সন্তান, আমরা তো আপনাদেরই ভাই, আপনারা আমাদের ভাই, আপনাদের ছেলে আপনাদের মেয়ে আপনাদের ভাই বোন আমরা পাঠদান করাইতেছি, অথচ এই বৈষম্যহীন বাংলাদেশে আজও কেন আমাদেরকে এই পুলিশের অত্যাচার নিপীড়ন সহ্য করতে হবে? এটার প্রতিবাদ জানাইতে চাচ্ছি এবং সরকারের কাছে বিচার চাচ্ছি। সাথে সাথে আমরা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যতক্ষণ পর্যন্ত জাতীয় প্রাইমারির ন্যায় জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা একটু একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে আপনারা যে প্রেস ক্লাবে আন্দোলন করেছিলেন এবং সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাচ্ছিলেন, এখন আপনাদের এই কয়েকদিন আন্দোলনের সময় এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বস্ত বা কেউ দেখা করা বা যোগাযোগ করা হয়েছে কিনা? সরকারের পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন আমাদের কিছুদিন সময় দেন, কিন্তু এরকমের সময় কালক্ষেপণ করে আসতেছে বিগত 39 বছর যাবৎ। আমরা এই কালক্ষেপণ করতে চাই না। আমরা একটাই দাবি সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, যতক্ষণ পর্যন্ত প্রাইমারি ন্যায় আমাদের জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। শাহবাগে আপনাদেরকে যে বাধা দিয়েছিল সেখানে আসলে টিয়ারশেল বা পানি জলকামান নিক্ষেপ করেছিল, সেটা কেন করেছিল মনে হয় আপনার কাছে মনে হচ্ছে? এটা আমার মনে হচ্ছে যে পুলিশদের মধ্যে কিছু কিছু অসাধু পুলিশ আছে যারা আসলে আমাদেরকে এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ চাচ্ছে না, আমার ব্যক্তিগত মনে হয়। কেননা আমাদের পক্ষ থেকে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় নাই। আমরা এবং আমাদের শিক্ষকদের প্রতি জলকামান টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং অনেক মহিলা শিক্ষিকা আহত হয়েছে, গুরুতরভাবে আহত হয়েছে, তারা হাসপাতালে এখন ভর্তি আছে। তো আপনাদের কতজনের মতো আহত হয়েছে আপনারা জানেন? আহত আমার জানা মতে এখন দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগের সর্বশেষ পরিস্থিতি এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষক যারা রয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ, তারা তাদের যে ব্যানারগুলো রয়েছে সেখানে বারবার তারা উল্লেখ করেছেন যে স্বতন্ত্র ইবতেদায়ী হচ্ছে মাদ্রাসা শিক্ষকগণ যারা 40 বছর যাবৎ বৈষম্যের শিকার হচ্ছেন, তা অনতিবিলম্বে তাকে জাতীয়করণের মাধ্যমে সেই বৈষম্য দূর করার দাবিতে তারা মূলত আজকে বেশ 10 দিনের মতো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে রাজপথে এবং তাদের দীর্ঘ সময় ধরে তারা কিন্তু প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিল এবং সেখানে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে, কিন্তু পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হলে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং এই মুহূর্তে তারা
তারা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শাহবাগের অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেখানে অবস্থান করছেন এবং সেখানে তারা তাদের যে দাবিগুলো সে আমরা বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু তাদের দাবিগুলো একটাই দাবি জানিয়েছেন, যারা আগামীতে জাতীয়করণ চাচ্ছে এবং তারা বেশ কয়েকটা উদাহরণও টেনেছেন যে তারা যে প্রাইমারি যারা স্কুলগুলো রয়েছে সেখানে প্রায় 1500 স্কুলের মতো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হলেও কিন্তু মাদ্রাসার পরে কোনো সুনির্দিষ্ট সুদৃষ্টি দিচ্ছে না সরকার। সেই প্রেক্ষিতে তারা তাদের দাবিগুলোর জন্য এই মুহূর্তে রাজপথে রয়েছে এবং পুলিশের বাধার সম্মুখীন হয়ে অনেকে আহত হয়েছেন এবং শিক্ষকরা বলছেন যে তারা প্রায় 15 থেকে 20 জনের মতো গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকি শিক্ষকরা তাদের আন্দোলন রাজপথে সংগ্রাম চালিয়ে যাবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হবো পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ইত্তেফাকের সঙ্গেই থাকুন।